ওবিসি বিল নিয়ে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। অর্থাৎ দেখা গেল যে বুধবার এবার বিধানসভায় লাড্ডু বিলি করলো বিজেপি, আর যাকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম ফের। এবং দেখা গিয়েছে এবার হাইকোর্টকে সম্বল করে এবার রাজনীতির রুটি শাখা শুরু করলো তৃণমূল। সম্প্রতি 140টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার, যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে আপাতত ভোটের মুখে ধাক্কা খেল ওবিসি বিল নিয়ে। বলা হচ্ছে, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ধর্মভিত্তিক কোটা রাজনীতির বিরুদ্ধে হাইকোর্টের কড়া অবস্থান এটি। পশ্চিমবঙ্গ সরকার নতুন করে ৭৭টি ওবিসি শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, যেগুলি আগে 2024 সালের মে মাসে আদালত বাতিল করেছিল। অভিযোগ যাদের মধ্যে সিংহভাগই মুসলিম প্রধান। উল্লেখ্য, গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ 2010 সাল থেকে 66টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। এর ফলে প্রায় 12 লক্ষ শংসাপত্র বাতিল হয়েছিল। হাইকোর্টের রায় ছিল 2010 সালের আগে 66টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। তারপর সব শংসাপত্র বাতিল করে আদালত। উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি। সেই মামলা সেখানে চলছে। এবার নির্বাচনের মুখে কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। নতুন তালিকার উপর স্থগিতাদেশ চেয়ে ফের মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবার কলকাতা হাইকোর্ট একাধিক প্রশ্ন তুলে রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। আমরা ক্যান অ্যাপ্লিকেশন হাইকোর্টের কাছে করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম খুব বিপন দ্য হিয়ারিং, কারণ আমাদের যেটা কোর্টের কাছে খুব স্পেসিফিক সাবমিশন ছিল যে এইভাবে জিনিসটা করা সম্ভব নয় এবং এটাকে পুরোপুরি বেআইনিভাবে করা হচ্ছে। ইমিডিয়েট যদি কোর্ট ইন্টারভিউ না তাহলে একটা বড় ক্ষতি হবে, অনেক মানুষের ক্ষতি হবে। এই জন্য আমরা কোর্টের কাছে সেটা আবেদন জানিয়েছিলাম। তারপরে শুনানি করে কোর্ট এই 31শে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশন এসেছে দীর্ঘ 2 দিন হিয়ারিং করে ও আলটিমেটলি জুলাই পর্যন্ত স্টে অর্ডার নিয়োগের ক্ষেত্রে কোনো এটা এফেক্ট হচ্ছে হলো নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে এই নোটিফিকেশনগুলোর ওপরে স্টে হয়েছে, কিন্তু বেসিক্যালি নিয়োগ এবং অ্যাডমিশনের ওপরে কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি 2010 সালের আগে যে রোস্টারটা আছে সেই রোস্টারে যদি রাজ্য সরকার নিতে চায় অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট, তাতে কোনো বাধা থাকবে। আদালতের সেই রায় সামনে আসতেই বুধবার সোশ্যাল মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বিধানসভা এবং বিধানসভার গেটে লাড্ডু বিলি করলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বললেন, ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি সংরক্ষণে অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য। বহু সম্প্রদায়কে বঞ্চিত করা হয়েছিল। আদালতের রায়ে রাজ্যের সেই অপচেষ্টা ব্যর্থ হলো, তাই লাড্ডু বিলির সিদ্ধান্ত। অভিযোগ, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সংকীর্ণ রাজনীতির খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথাতেই এটা পরিষ্কার। তিনি বলেন, কিছু গরিব মানুষের উপকার হতো, কিন্তু কেউ এটা মেনে নিতে পারছে না। একদল বঞ্চিত হলো আর ওরা লাড্ডু খাওয়াচ্ছে। লজ্জা, কিছু গরিব মানুষ তারা কিছু সুযোগ পেত। যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সুযোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন, আর তাদের সুযোগটা যেহেতু নষ্ট হয়ে গেল তার জন্য কেউ লাড্ডু খাওয়ালো। এটার থেকে বড় অমানবিক কাজ আর কিছু হতে পারে না। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ঠিক এই কথাটাই বললেন। তার কথায়, আমাদের মুখ্যমন্ত্রী একজন আইনজীবী, তিনি জানেন এটা অবৈধ। তবুও তিনি 76টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে দিলেন কোনো সমীক্ষা ও প্রস্তুতি ছাড়া। তিনি জানতেন আদালত এটা মানবে না, তবুও তিনি করেছিলেন মুসলিম সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য। আর আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী হয়ে এটুকু জানেন না
যে আজকে এই ওবিসি রিজার্ভেশন মহামান্য আদালত বাতিল করে দেবে, সে তো হতে পারে না। মুখ্যমন্ত্রী জানতেন এটা অবৈজ্ঞানিক। মুখ্যমন্ত্রী জানতেন যে ব্যাকওয়ার্ড কমিউনিটির কে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তাদের সরকারি প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না দিয়ে যদি একতরফাভাবে ৭৬টা কমিউনিটিকে ওবিসির তালিকাভুক্ত করে দেওয়া হয় কোনো সার্ভে ছাড়া, সেটা কার্যত কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না। মুখ্যমন্ত্রী জানতেন এটার উপর স্থগিতাদেশ আসবে। মুখ্যমন্ত্রী জানতেন এভাবে কোনো রিজার্ভেশন দেওয়া যায় না, কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনীতি বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের নামে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করে দেওয়ার রাজনীতি। তাই তিনি এর মধ্যে দিয়ে বার্তা দিলেন মুসলমান সমাজকে যে আমি তোমাদের জন্য করতে চেয়েছিলাম, কিন্তু করতে দিল না কারা? করতে দিল না বিজেপির উকিলরা, করতে দিল না মহামান্য আদালত। আজকে সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতের বিচারপতির সমালোচনা করা হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এবারই রাজ্যের শাসক দল কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে, কারণ পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে, যা নিয়ে জেরবা তৃণমূল। ভোটের মুখে তাই অনেকটাই ব্যাকফুটে। সেই সঙ্গে ধর্মীয় মেরুকরণে বিজেপিও এবার অনেকটা এগিয়ে। মতুয়া থেকে শুরু করে হিন্দু ভোট টানায় বিজেপি এবার অনেকটাই সাফল্য পেতে পারে। ফলে আদালতে ধাক্কা খাবেন জেরেও মুখ্যমন্ত্রী ওবিসি বিল নিয়ে এগিয়ে গিয়েছিলেন, যাতে বাম ও বিজেপির করা মামলাকে দেখিয়ে পাল্টা প্রচার করতে পারেন। ফিরাদরা ইতিমধ্যে সেই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।